আমরা আগের ক্লাসে কথা বলার চেষ্টা করেছিলাম শেয়ার বাজার কি, বা বেসিক্যালি আমরা প্রথম যদি নতুন হয়ে থাকি শেয়ার বাজারেতে আমরা কোন কোন বিষয়গুলোর উপরে আলোচনা করতে পারি বা কোন কোন জায়গাগুলো আমরা ফোকাস করতে পারি। এই এপিসোডে বা এই ক্লাসে আমরা আলোচনা করব যে সাকসেসফুল ট্রেডার হতে গেলে কোন পয়েন্টগুলো আমাদেরকে সামনে রাখতে হবে। দেখো, ফার্স্ট অফ অল আমাদেরকে একটা জিনিস করতে হবে। কি করতে হবে? যে এই যে পুরো সিরিজটা আমরা হাতে করিতে বানাচ্ছি, এই সিরিজটাকে তোমাদেরকে সঠিকভাবে দেখতে হবে এবং প্রতিদিন সন্ধ্যা 8টায় এই এপিসোডটা আসবে। তোমরা আরাম করে বসে দেখবে ঠান্ডা মাথায়, এবং অবশ্যই তোমাদের ডাউটগুলো থাকলে কিন্তু কমেন্টে জানাবে, যাতে তোমাদের ডাউটগুলো আমরা কিন্তু ক্লিয়ার করতে পারি। এরপরে আমরা চলো আজকের টপিকে যাওয়া যাক। সাকসেসফুল ট্রেডার বা ইনভেস্টর হওয়ার কি মূল মন্ত্রগুলো হওয়া উচিত। দেখো, সাকসেসফুল ট্রেডার বা ইনভেস্টর হওয়ার জন্য আমাদেরকে বেসিক্যালি বুঝতে হবে সাকসেসফুল ট্রেডার বা ইনভেস্টররা কারা সাকসেসফুল। হ্যাঁ, যারা পয়সা ইনকাম করে তারাই কি সাকসেসফুল, না যারা কনসেপচুয়াল পয়সা ইনকাম করে তারা সাকসেসফুল? দেখো, বিষয়টা হচ্ছে বাজার যখন র্যালিতে থাকে তখন যে কোনো মানুষ এসে টাকা কামাতে পারে, কিন্তু যখন বাজার পড়ে বা যখন বাজার সাইডওয়েজ যায় তখন কিন্তু টাকা কামানো ডিফিকাল্ট হয়ে পড়ে। আর শেয়ার বাজারে 10 বছরের মধ্যে দুটো বড় ফল হয় এবং 5টা ছোট কারেকশান হয়। তো এই দুটো বড় ফল এবং ছোট 5টা কারেকশান নিয়ে টোটাল ধরে রাখতে পারো 3 থেকে 4 বছর কিন্তু মার্কেট কিন্তু সাইডওয়েজ ট্রেন্ড বা ফলের মধ্যে চলে যায়। যেমন আমরা 2020 সালটা দেখেছিলাম, 3-4 মাস পড়েছিল, তারপরে ইউক্রেন ওয়ারের সময় দেখলাম যেখানে মার্কেট পড়েছিল, সেই সময় কিন্তু টাকা কামানোটা ডিফিকাল্ট হয়। কিন্তু যারা সাকসেসফুল ট্রেডার বা যারা সাকসেসফুল ইনভেস্টার তারা কিন্তু সেই সময়ও কিন্তু টাকা কামিয়ে বেরোয় বা বেনিফিট নিয়ে বেরোয়। হ্যাঁ, তারাই হলো অ্যাকচুয়ালি সাকসেসফুল ট্রেডার। এবার প্রশ্ন থাকবে, দাদা তাহলে আমরা ওরকম কিভাবে হতে পারবো? কিছু না, এডুকেশন। তুমি পড়াশোনা করার জন্য তুমি কি করছো? কলেজে ভর্তি হচ্ছ। কেন ভর্তি হচ্ছ? তার কারণ তুমি ভালো একজন ইঞ্জিনিয়ার হতে চাইছো, বা ডাক্তার হতে চাইছো, বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাইছো, বা অন্য কোনো স্ট্রিমে পড়তে চাইছো। তো এখানেও তোমাকে সেরকম পড়াশোনা করার জন্য বা বোঝার জন্য তোমাকে কিন্তু কি করতে হবে, আমাদের এই হাতে করি যে ফ্রি কোর্সটা সেটা তোমরা দেখে শেখার চেষ্টা করো। তারপর আরও যদি তোমরা আরও ডিটেলসে জানার চেষ্টা থাকে তোমরা কমেন্ট করো, আমাকে ফোন করতে পারো, নাম্বারও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমাদের টিম তোমাকে সাহায্য করার চেষ্টা করবে। নেক্সট আমাদেরকে কি করতে হবে, যে আমাদের ছোট থেকে শুরু করতে হবে। কেউ একবারে কিন্তু বড় হয়ে যায় না। আজকে যদি আমরা ওয়ারেন বাফেটকে বলি, তোমরা চেনো না ওয়ারেন বাফেটকে? বলে দিই, সেও তো শেয়ার বাজারে একজন বড় মহারথী, যাকে সবাই দুনিয়া ফলো করে। রাকেশ ঝুনঝুনওয়ালাকে চেনো না? রাকেশ ঝুনঝুনওয়ালাও আমাদের ভারতবর্ষের ওয়ারেন বাফেট যাকে বলা হয়, সেও কিন্তু ছোট থেকে শুরু করেছিল। আমরাও কিন্তু এখানে ছোট থেকে শুরু করতে পারি, অল্প ক্যাপিটাল নিয়ে শুরু করতে পারি। আমরা 5,000 টাকাও ক্যাপিটাল নিয়ে শুরু করতে পারি, কারণ আমরা এখনকার শেয়ার বাজারে দাঁড়িয়ে 5,000 টাকাতে মোটামুটি ভালো মিড ক্যাপ স্টক কিন্তু অ্যাটলিস্ট 3-4টে চলে আসবে। তো সেখান থেকে আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য 5,000 টাকা থেকে শুরু করতে পারি। বা আমাদের কাছে যদি সেই টাকাটা নাও থাকে বর্তমান সিচুয়েশানে, আমি পেপার ট্রেডে করতে পারি। পেপার ট্রেড মানে কি, অনেক এরকম ওয়েবসাইট রয়েছে, প্ল্যাটফর্ম রয়েছে যেখানে তুমি ফেক বাই সেল করতে পারো। ফেক মিনস যে তোমার রিয়েল অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে না, কিন্তু তুমি বাই সেল করে তুমি তোমার নিজের জ্ঞানটা যে অর্জন করেছো সেই অর্জনটা তুমি কিন্তু জাস্টিফাই করতে পারো। কী জ্ঞান অর্জন করেছো? ওই যে বললাম, 200 টাকায় কিনে 250 টাকায় বিক্রি করা। তো এই যে 50 টাকা লাভটা কতটা করতে পারছো, কতটা কনফিডেন্টের সাথে করতে পারছো, সেটাও তুমি নিজেকে যাচাই করতে পারো এই ব্যাক টেস্টিং করে বা পেপার ট্রেডিং করে। নেক্সট আমরা যেটা কথা বলবো, যে তোমাকে কিন্তু একটা প্রতিদিনের একটা রুটিন মেনটেন করতে হবে। তার কারণ শেয়ার বাজারটা একটু ভাস্ট। কেন বলছি, যে যারা ধরো তোমরা ট্রেডিংয়ের জন্য আসছো না, তাদেরকে কিন্তু একটা রুটিন মেনটেন করতে হবে। ইনভেস্টমেন্টের জন্য আসছো যারা, তারা তোমরা সপ্তাহেতে দিন বের করতে পারো, বাট যারা ট্রেডিংয়ের জন্য আসছো তাদেরকে কিন্তু একটা দিন বের করতে হবে। কেন? তার কারণ ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট দুটো আলাদা জিনিস। ট্রেডিং হয় ছোট সময়ের জন্য, ইনভেস্টমেন্ট হয় একটা বড় সময়, 10 বছর, 15 বছর, 5 বছর, 7 বছরের জন্য। তাই সেখানে হাতে সময় থাকে কোম্পানিকে গ্রোথ করতে দেওয়া। আর এখানে ট্রেডিংয়ের ক্ষেত্রে কি হাতে সময় থাকে না, তোমাকে ইনস্ট্যান্ট তোমাকে ভাবতে হবে। তাই এটা তোমার যে স্কিল, সেই স্কিলের উপরে আসবে, এবং স্কিলটা কোত্থেকে আসবে? ডেলি একটা রুটিন প্র্যাকটিস করা, একটা থিওরি করা, যে তুমি কীভাবে এইখানে এন্ট্রি নেবে, তুমি কোন বিষয়টাতে ওই শেয়ারটা কিনতে চাইছো, তুমি কোন প্লাস পয়েন্টটা দেখতে পেয়েছো এই শেয়ারটার মধ্যে যে এটা বাড়তে পারে, তুমি কোন নেগেটিভ ইস্যুটা দেখতে পাচ্ছ যে শেয়ারটা পড়তে পারে, সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে। এবার যেটা আমাদের জানতে হবে সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট।
কেন রিস্ক ম্যানেজমেন্ট? তার কারণ আমরা যখন বাজারেতে আসছি, আমরা এখন ছোট হতে পারি বা আমরা 25-26 বছরও আসতে পারি, কিন্তু আমাদের কাছে তার কুবুরের ধন পড়ে নেই, আমাদের একটা উপার্জিত মূল্য পড়ে আছে। যেই মূল্যটা আমরা যদি যচ্ছেতাইভাবে আমরা ব্যবহার করি, তাহলে কি আমরা সেই জিনিসটাকে কিন্তু আমরা কি বেশি দিন চালিয়ে নিতে পারবো না? তাহলে তুমি যদি এখন বর্তমানে যদি ফুচকার দোকানও যেমন যদি তুমি লাগাও, তাহলেও তুমি যেমন বাজেট মেনটেন করে চলবে, এখানেও তোমাকে সেরকম তোমাকে রিস্ক ম্যানেজ করে চলতে হবে। 5,000 টাকা থাকলে কত টাকা স্টপ লস নেওয়া যায়, এই সমস্ত শিখবো, চিন্তা নেই। এই সমস্ত টার্ম যে বলছি টুকটাক আমরা কিন্তু এই হাতে করি বেসিক সিরিজে কিন্তু আমরা শেখার চেষ্টা করব। এরপরে আমাদেরকে কি থাকতে হবে? এরপরে থাকতে হবে পেশেন্স। পেশেন্সটা কিন্তু ইম্পর্টেন্ট। পেশেন্স যদি আমাদের কাছে না থাকে, তাহলে কিন্তু আমরা শেয়ার বাজারেতে কিছু করতে পারবো না। ধৈর্যটা রাখতে হবে যে আমি একটা কোনো শেয়ারকে কিনলাম 200 টাকাতে, সেখান থেকে আমি 250 টাকাতে বিক্রি করব, তার আগে 220 টাকা গেলাম, আমি বিক্রি করতে বেড়ে গেলাম এবং সেই টাকায় বিরিয়ানি খেয়ে চলে এলাম না। পেশেন্স রাখতে হবে যে কবে সেটা 250 টাকা যাবে এবং গেলে আমি সেটাকে বিক্রি করব। তার কারণ ধৈর্য ছাড়া কোনো কিছুই অ্যাচিভ করা সম্ভব নয়। এরপরে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো আমরা যত কিছু শিখছি আমরা হাতে করিতে শিখি। আচ্ছা, এই কথা বলে রাখি, তোমরা এই হাতে করি সিরিজটা দেখছো, আই থিঙ্ক তোমরা উপকৃত পাচ্ছ। তাহলে তোমরাও আমার একটা উপকার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, বন্ধুরাও শেখো। কারণ এটা তো সমুদ্রের জল, তুমিও জল তোলো, তোমার বন্ধুও তুলুক, দুজনে মিলে পার্টি করবে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি?